মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলায় 7:30 বাজে, আমরা বেরোচ্ছি। আজকে মামামের স্কুলে আছে টিচার্স ডে সেলিব্রেট। ওদের হচ্ছে 5 তারিখে হাফ ইয়ারলি এক্সাম চলবে, তো তখন তো আর সেলিব্রেশন হবে না। তো ওদের আজকে অ্যাডভান্স সেলিব্রেশন করাচ্ছে। তো এখানে গিফট আছে, আর হচ্ছে তোমার ফাদারের জন্য একটা ফুলের বুকে নেমে গেছে। আজকে ওই যে মেয়েকে দিয়ে এলাম, তারপরে এখন আমি ক্যামেরা ধরলাম। আর আসার পর থেকে আজকে রান্নাঘরের কাজে পুরো উঠে গেছিলাম আমি। সব কাজ কমপ্লিট করে ওর মধ্যে ওর ফাঁকে যে মোবাইলটা ধরবো, আর টাইমও পাইনি, ইসেও করিনি। তো হচ্ছে সব কিছু কমপ্লিট করলাম। এখন 5 মিনিট কম 1টা বাজে। আমি জাস্ট এলাম ঘরে, সব কিছু সেরে টেরে ফ্রেশ হয়ে এবারে হচ্ছে যাব মামামকে আনতে। তাই আমি ভাবছিলাম যে আজকে ওই যে ক্যামেরাটা ধরেছিলাম, আর এখন আমি আবার আনতে যাচ্ছি, এই যে ক্যামেরাটা ধরলাম। আর সকাল সকাল আজকে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্না সব কিছু কমপ্লিট। আজকে রান্না হয়েছে অনেক কিছু, এই করতে করতে আর অনেক রান্না বেশি কিছু হলে কী হয়, রান্নাঘর সারতে দেরি হয়ে যায়। তাই হয়েছে আমার। এখন আমি কমপ্লিট করে যাচ্ছি আমি মেয়েকে আনতে। মা বলেছিল একটু বাজারে যাবে, আর তো মা হলো না। মা এখানে নিচ্ছে মালা। যাচ্ছি আমি, রেডি। চলো নিয়ে আসি। চুলটা ছেড়ে যাবো এভাবে। চুল ছাড়লে প্রচণ্ড গরম লাগে। চুল ছাড়লে চুলের গরম প্রচণ্ড, যার যার চুলের গরম বেশি বোঝে সে জানে। ভীষণ গরম চুলের। চলো নিয়ে আসি, আগে টাইম হয়ে গেছে। স্টেশনে তো দাঁড়িয়ে থাকতে হবে। দেখা না কি সুন্দর আঁকাচ্ছিস, দেখা দেখা না, দেখা দেখো মেয়ে আমার কি সুন্দর আঁকাচ্ছে। ক্যাটারপিলার, ফ্রক, স্কুল ড্রেস। মাম চলো মা, এবারে শুভ শোনা। আমি আজকে ওকে আনতে গেলাম, বাস থেকে নেমেছে, কুটি কাকুর সাথে দেখা, কুটি কাকু নিয়ে এলো। এসে খাওয়া দাওয়া সব কমপ্লিট করলাম। 5 মিনিট কম 2টো বাজে। আজকে একদম 2টোর মধ্যে শোয়াতে নেই, তাহলে কি বিকালবেলা তাড়াতাড়ি ওঠা যায়, না হলে দেরি করে। কালকে থেকে মনে হয় স্টাডি লিভ আছে ওদের। দুদিন স্টাডি লিভ, 2 দিন স্যাটারডে সানডে, মোট 4 দিন বন্ধ। আর মানডে থেকে এক্সাম, দ্যাট টু হাফ ইয়ারলি। হ্যাঁ, হাফ ইয়ারলি এক্সাম মামাম। ওকে আজকে আমি তাই বললাম যে স্টাডি লিভ যদি তুই বদমাশি করে কাটিয়েছিস তাহলে তো হয়ে গেছে। স্টাডি লিভ মানে তো স্টাডি করেই কাটানো উচিত, তাই না? তাই না মামা? হ্যাঁ চলো আসো, শুয়ে পড়ো মাম। আসো মা, আসো আসো আসো। ধা কানুন হ্যাঁ, ধা কানুন হ্যাঁ। চলো, চশমা সানগ্লাস পরে বসে আছে। চলো, ঘর অন্ধকার, সানগ্লাস পরেছে, বোকা মেয়ে। আজকে সন্ধ্যাবেলায় মা আর আমি একটু বেরোচ্ছি। চলো, ছোলা সেদ্ধ করা হবে কালকে, আমরা আলু কাবলি খাবো। চলো 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 মা, চলো। আজকে আমাদের অবস্থা দেখো, 12:30 বাজে। মেয়ে আমার ঘুমিয়ে গেছে, ওর দাদু ভাই এসছে, ওর দাদু ভাইয়ের সাথে মেয়ে আমার ফটাফট ঘুমিয়ে গেল। হ্যাঁ, কি করে ঘুমিয়ে গেল জানি না। বাবার সাথে শুয়ে শুয়ে বাবা একটু সুড়সুড়ি দিচ্ছিল, ওর মধ্যে ও ঘুমিয়ে গেল। আর এখানে আমরা এই দেখো সবাই মিলে বসে এখানে আড্ডা জমেছে। মা এখনো যায়নি ঘুমাতে। আরে বাপরে, কই গেল? মা এখনো ঘুমাতে যায়নি, এ মাত্র উপর হলো, আমি এখনো বসা। এবারে হচ্ছে বোলিংটা, এই যে ছেলে ছেলে মাঝখানে, ছেলে ওঠো 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 ওঠো, ওই ওঠো, মার বোলিং এখানে। তোমার হচ্ছে মা জাস্ট যাচ্ছে শুতে, আর আমরা এখানে এতক্ষণ ধরে আড্ডা মেরে উঠলাম সবাই মিলে। গুড নাইট। গুড নাইট, যাও এবার শুতে। চলো, সকালবেলায় আবার কালকে ওর স্কুল আছে। আর আজকে কালকে স্কুল নেই, ওর এর অফিস আছে।
মেয়ের স্কুল নেই, কালকে থেকে 4 দিন টানা ছুটি, কারণ নাকি স্টাডি লিভ দিল 1 তারিখ থেকে এসে। কালকে পরশু স্টাডি লিভ, স্যাটারডে সানডে এমনি বন্ধ। আর হচ্ছে এর আছে অফিস, কালকে সকাল সকাল বেরোবে, সকাল সকাল উঠতে হবে কালকে আবার আমাদের। ভেবেছি কালকে স্কুল নেই, একটু আরাম করে উঠবো, হবে না, সকাল সকাল উঠতে হবে। বাকি তাহলে চলো আজকে এ পর্যন্ত রাখছি আমি ব্লগটাকে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।